এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় আবারও বৃষ্টিপাত আসবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বলে জানালো নতুন করে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে হতে পারে সেটা আমরা এখানে বলে দেব। এর পাশাপাশি নতুন একটি খবর উঠে আসছে যে এই যে অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে এগিয়ে গেছে উড়িষ্যার উপর দিয়ে, এইটা কিন্তু মধ্যপ্রদেশের কাছে রয়েছে এবং শক্তি ক্ষয় করে এখানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে এইটা আবারও শক্তি বাড়িয়ে ফেলবে এবং গভীর নিম্নচাপে এখানে পরিণত হবে, ফলে এখানে ঝড় বৃষ্টি শুরু হবে, ফলে এখানে প্রবল ভারী বর্ষণ হতে পারে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ থেকে বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাতের কথা আমাদের বলেছিলাম, যেটা ওই 11 থেকে 13 কি 14 তারিখের মধ্যে। এই সময়কালে আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার আমরা দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে জানাবো। ইতিমধ্যে আপনারা যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। খুবই কম কম এলাকাতে হালকা বৃষ্টিপাত মোটামুটি ওরকমভাবেই হয়েছে, কোথাও কোথাও দু এক জায়গাতে খুব কম কম এলাকাতে মাঝারি বৃষ্টিপাত, মূলত হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে উল্লেখ করুন। আমরা এখানে ফেরত আসছি, আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দেখুন কি সিস্টেম নিয়ে কি বলছে, যে ডিপ্রেশন যেটা ইতিমধ্যে উত্তর ছত্তিশগড় এবং ছত্তিশগড়ে ছিল সেইটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং উইকেন্ড অর্থাৎ আরও শক্তি ক্ষয় করে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশে এবং সংলগ্ন এলাকাতে। এইটা 10 তারিখে সন্ধ্যে 5:30টার সময়তে এটা হয়েছে। এরপরে আবহাওয়া দপ্তর বলছে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ইন্টেন্সিফিকেশান, অর্থাৎ একটা সম্ভাবনা রয়েছে এটা আবারও পুনরায় শক্তি বৃদ্ধি করতে পারে এবং শক্তি বৃদ্ধি করে এইটা কী হবে না ডিপ্রেশানে পরিণত হবে 11 তারিখ সন্ধ্যেবেলাতে, অর্থাৎ আবার একবার গভীর নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তি হারিয়ে আবার শক্তি বাড়াবে বলছে স্থলভাগে, এবং কোথায় না মধ্যভাগ হবে উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তরপ্রদেশে। এইটার উপরে আবহাওয়া দপ্তর কন্টিনিউয়াস মনিটরিং করছে বলছে, এবং এরপর আরও যে সমস্ত আপডেটগুলো আসবে এই সম্পর্কিত সেগুলো আবহাওয়া দপ্তর আবারও জানাবে, সেগুলো আমরাও পেলে জানিয়ে দেব। ইতিমধ্যে আর এখানে আমাদের কাছাকাছি উত্তর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাতগুলো নিয়ে কী বলছে একবার দেখে নিই। ইতিমধ্যে এখানে বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে আগামী 6 দিনে, অরুণাচল প্রদেশের দিকে 10 তারিখ পর্যন্ত বলা ছিল এবং 13 থেকে 16 তারিখও আবার হবে। নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 10 থেকে 14 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গ এবং সিকিম এখানেও বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত। বিহার এখানে 12 থেকে 14, ঝাড়খণ্ডের দিকে 13 এবং 14, উড়িষ্যার দিকে 10 তারিখ পর্যন্ত ছিল, তবে আবার 12 থেকে 14 সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে। কী কারণে ঢুকবে সেগুলো আমরা নিশ্চয়ই জানতে পারবো। চলুন একবার দেখে নিই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। প্রথমে দেখে নিই উত্তরবঙ্গ, তারপর আমরা দক্ষিণবঙ্গ নিয়ে বলবো। উত্তরবঙ্গে আপাতত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, কখনো কখনো কিছু এলাকাতে, কখনো কখনো আবার বেশিরভাগ এলাকাতে হতে পারে। মোস্ট প্লেসেস মেনি প্লেসেস বিভিন্ন সময়তে বলা রয়েছে, তবে ওই 12 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও ওই রকমভাবেই হতে পারে, কখনো কখনো বৃষ্টিপাত হবে। তবে এই 11, 12, 13 এই সময়গুলোতে সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে 12 এবং 13 তারিখে দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের কথা বলেনি, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। আর কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত একদিন হতে পারে, সেটা হচ্ছে 14 তারিখের দিকে, না এটা হচ্ছে 13 তারিখের দিকে। আর আলিপুরদুয়ারের দিকে 13 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। উত্তর দিনাজপুর এখানে 14 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদার দিকে 14 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুরে কোনো ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কী বলছে। কলকাতা, হাওড়া এই দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এখানে আসতে পারে এই 11, 12, 13 এবং 14। তারপর 15 তারিখ থেকে বৃষ্টিপাত কমতে পারে, অর্থাৎ 11 থেকে 14 তারিখের মধ্যে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেটা কলকাতা, হাওড়া, হুগলির দিকেও সেই রকমই রয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনা একই খবর রয়েছে। ওই সময়কালটাতেই
পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও মোস্ট প্লেসেস বলা রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গাতেই ওই 11 থেকে 14 তারিখের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে তুলনামূলকভাবে, তারপর একটু কমতে পারে। এবার কতটা বেশি দেখি, এখানে 12 থেকে 13 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে হাওড়া, কলকাতার দিকে। ভারী বৃষ্টিপাত বলেনি, তবে হুগলির দিকে বলছে যে দুদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। 12 এবং 13 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলিতে। 12 তারিখের দিকে উত্তর দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের 13 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে ঝাড়গ্রামের দিকে 14 তারিখের দিকে, পুরুলিয়ার দিকে 14 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা বলছে। বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে 13 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে পশ্চিম বর্ধমানে 14 তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বীরভূমে 13-14 ভারী বৃষ্টিপাত হতে পারে। আর মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত সতর্কতা নেই, কিন্তু নদিয়ার দিকে রয়েছে ভারী বৃষ্টিপাত 12 তারিখের দিকে হতে পারে এমন সম্ভাবনা কিন্তু জানিয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা দেখে নিচ্ছি। মৎস্যজীবীদের জন্য দেখুন কোনো সতর্কতা নেই, অর্থাৎ মৎস্যজীবীদের জন্য সতর্কতা উঠে গেছে। 10 তারিখ থেকে 11 তারিখ থেকে আর সতর্কতা থাকবে না। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ, যেটা ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল, সেটা আবারও বলছে যে শক্তি নাকি বৃদ্ধি করবে এবং আমাদের বাংলাতেও বৃষ্টিপাত হবে। তা আবার দেখে নিই তাহলে কীভাবে কী হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। এই মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাগুলিতে এটা আবার শক্তি বৃদ্ধি করে বলছে। দেখে নিচ্ছি 11 তারিখের দিকে শক্তি কি বৃদ্ধি করছে? হ্যাঁ, শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে, ইন্টেন্সিফিকেশান হতে পারে বলেছে 11 তারিখের সন্ধ্যেবেলার মধ্যে। তো এখানে কিন্তু শক্তি বৃদ্ধি করছিল, এই দেখুন শক্তি বৃদ্ধি করছে, যে দেখা যাচ্ছে 12 তারিখেও এটা আরও 12 তারিখেও কিন্তু ওইরকমভাবেই থাকবে। এর বায়ুর গতিবেগ একবার দেখে নিই, এগুলোতে কোথাও কোথাও 60-62 কিলোমিটার পর্যন্ত, 50-এর উপরেও বায়ুর ঝাপটা কিন্তু রয়েছে। তো গভীর নিম্নচাপের কথা বলেছিল 13 তারিখের দিকে, 14 তারিখের দিকে আবার, কিন্তু এটা মাঝে মাঝে শক্তি বৃদ্ধি করছে, কমাচ্ছে, এরকম করে। এটা নিম্নচাপ হিসাবে কিন্তু দেখুন এখন থাকছে, ঘূর্ণিটা কিন্তু বন্ধ হচ্ছে না। 14 তারিখের দিকে ঘূর্ণিটা বন্ধ হচ্ছে। এবার একটু পশ্চিমবঙ্গটা দেখে নিই, বঙ্গোপসাগরটা দেখে নিই। এখানে আমরা দেখে নিচ্ছি যে বঙ্গোপসাগরে 11 তারিখ থেকে সতর্কতা নেই বলছে আবহাওয়া দপ্তর, সেখানে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে, যেটা 12 থেকে 13 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে এইটা, কিন্তু ঝড়ের কোনো ব্যাপার নেই বা ভয় নেই। উত্তরবঙ্গ ঝড়ের কোনো ভয় নেই, দক্ষিণবঙ্গে কোনো ঝড়ের কোনো ভয় নেই। এই সময়কালের মধ্যে একটা লো প্রেশার এরিয়া, এখানে একটা ঘূর্ণাবর্ত দেখুন লো প্রেশার এরিয়া থাকবে। এইটা যতটা শক্তিশালী এটা ততটা নয়, কিন্তু তার মানে এইটা হওয়া মানেই হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প গিয়ে এই জায়গাগুলোতে 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। 15 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমার কথা বলেছে, কিন্তু লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্তটা 16 তারিখ পর্যন্ত বর্তমান থাকবে। আবার এটা আবার এইখানে গিয়ে শক্তি বৃদ্ধি হচ্ছে বিহারের দিকগুলোতে। তো দেখুন এরকম কিন্তু দেখা যাচ্ছে, আবার এইটাও গিয়ে আবার একটা নিম্নচাপ এখানে শক্তি বৃদ্ধি করার ক্ষমতায় দেখা যাচ্ছে। এরকম করে কিন্তু দেখুন মাঝে মাঝে রয়েছে। এটা আবার বলছে যে উত্তর পশ্চিম দিক বরাবর ঠিক মধ্যপ্রদেশ হয়ে আবার দেখুন ওটা আবার রাজস্থানের কাছে গিয়ে, গুজরাটের কাছে গিয়ে শক্তি বৃদ্ধি করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন এখন যে সমস্ত নিম্নচাপগুলি তৈরি হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা লম্বা সময় ধরে অবস্থান করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে, সেই নিম্নচাপ কিন্তু শক্তি স্থলভাগেই আবার বাড়াচ্ছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। তাহলে এগুলোর প্রভাবে কী হবে বৃষ্টিপাত? তো ইতিমধ্যে এইগুলোতে তো প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাত রয়েছে, দেখা যাচ্ছে ভারী অতি ভারী বৃষ্টিপাতও রয়েছে, এক্সট্রিম হেভি রেনফলও দেখা যাচ্ছে কোথাও কোথাও হতে পারে ঠিক এই জায়গাগুলোতে। এগুলো কোথায় কোথায় রয়েছে, এই যে জব্বলপুরের দিকে, ঝাঁসির দিকে, এগুলোতে এটার প্রভাবে ওখানে ঝড় বৃষ্টি থাকবে, ঝড়ও থাকবে। এবার বাংলার দিকে কী হবে? বাংলার দিকে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 11 তারিখে এখানে কতটা পাওয়া যেতে পারে? বেশি বৃষ্টিপাত কিন্তু নেই, তবে দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে, যেটা 12 তারিখের থেকে 14 তারিখের মধ্যে আবহাওয়া দপ্তর বলেছে। তো 11 তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে নেই, কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু হবে মনে হচ্ছে। ঢাকা, কলকাতা, হাওড়া, হুগলি, খুলনা, বরিশালের দিকে কিছু কিছু অংশ, ত্রিপুরার দিকেও একটু একটু হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের আশেপাশে কোথাও কোথাও কিন্তু পূর্ব বর্ধমানের দিকেও হালকা মাঝারি করে কিন্তু হতে পারে। সবসময় নয়, হয়তো দুপুর থেকে বিকেল বা সন্ধ্যে একটু আগে থেকে সময়ের মধ্যে হতে পারে। পরের দিকে সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে থাকবে না। তার মানে ওই বেলার পর থেকে বা সকালবেলার দিকে কোনো কোনো এলাকাতে বা মাঝে একটু দুপুরবেলার আগে আশেপাশে কোথাও কোথাও হতে পারে। সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে এখন এই 11 তারিখ পর্যন্ত কমে যাচ্ছে।
আর রাতের বেলার দিকে উত্তর পূর্ব ভারতের দিকে ওগুলোতে বা উত্তরবঙ্গের দিকে বাংলাদেশে মেঘ হতে পারে, কিন্তু রাত থেকে সকালে দেখা যাচ্ছে যে এই 12 তারিখে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে। এইখানে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে ঢুকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ মেদিনীপুর এবং খুলনা, বরিশাল এবং এখন চট্টগ্রামের বা মায়ানমারের দিকেও বৃষ্টিপাতের একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটা বৃষ্টিপাত এখানে ঢুকছে, এখানে দেখা যাচ্ছে যেটা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাত নিয়ে আসতে পারে 12 তারিখের দিকে। 12 তারিখে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেটও থাকবে। আমাদের দক্ষিণবঙ্গে ময়মনসিংহের পাশাপাশি ঢাকা এবং এই দিকগুলোতেও কিছুটা, রাজশাহী বিভাগের পূর্ব দিকেও জোরালো বৃষ্টিপাত। আমাদের বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। 12 থেকে 13-র মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা কিছুটা উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া কাছাকাছি কিছু এলাকা ধরে বর্ধমান বা এদিকগুলোতেও, বীরভূমের দিকেও হতে পারে। 12 থেকে 13 তারিখের মধ্যে এই এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আর এইটা দেখুন কতটা ভারী বৃষ্টিপাত নেই, দিল্লির আশেপাশে থাকছে, অর্থাৎ ওটা শক্তিও বাড়াচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গে 13 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশেও রয়েছে বেশি। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বলেই মনে হচ্ছে, মুর্শিদাবাদও পেতে পারে। এখানে কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, নদিয়ার আশেপাশে এবং এই এলাকাগুলিতে মধ্যে বৃষ্টিপাত একটু বেশি হতে পারে, তুলনামূলক একটু কম দেখা যাচ্ছে এই দিকের জেলাগুলিতে, মানে পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম ওই দিক বা পূর্ব পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে। কিন্তু 13 তারিখে আবার একটা বৃষ্টিপাত এখানে যাবে বলছে, তার মানে নিম্নচাপটা এদিকে সরতেও পারে। আর এই নিম্নচাপটা তখনও থাকবে ওই সময়কালে। দেখুন অনেকটা ডিটেলস দেখিয়ে দিলাম। 13 তারিখের পর 14 তারিখ, এই 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এই নিম্নচাপটা এদিকে সরবে, দুটো নিম্নচাপ, এটাও থাকছে এটাও থাকছে, এটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। যাবার পর্যন্ত 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত এইখানে। তো মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে, মাঝে মাঝে দু এক জায়গাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। খুব পুরো এলাকা ভাসিয়ে ভারী বৃষ্টিপাত নয়, তবে বৃষ্টিপাত থাকবে বলে মনে হচ্ছে। দিয়ে এটা সরে যাবে বলছে, কিন্তু 15 তারিখেও দেখা যাচ্ছে সম্ভাবনা থাকছে বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের পশ্চিমবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত দিতে পারে। 15 তারিখ 16 তারিখের দিকে এটা আরও সরে যাবে ভেতর দিকে, কিন্তু স্থলভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার একটা নতুন দেখুন এই একদম রাজস্থান পর্যন্ত যাবে বলছিলাম, এরকমই রয়েছে এদিকে। এরপরে বঙ্গোপসাগরে কিছু নেই, সুতরাং মৎস্যজীবীদের জন্য সেরকমভাবে সতর্কতা এখন নেই বৃষ্টিপাত মূলত। তাহলে 11 তারিখ থেকে 14 তারিখের বা 15 তারিখের মধ্যে আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো। উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, দক্ষিণবঙ্গ সেরকমই থাকবে, বাংলাদেশে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে, মালদার আশেপাশে দু এক জায়গাতে একদিন কি দুদিন বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, এই সম্ভাবনা থাকছে। পরিবর্তন হলে তো পরে জেনে যাবেন। ধন্যবাদ।